কেন এসো, আমরা রেকর্ডিং শুরু করব। প্লিজ কাম। জেসমিন, দীপু ছেলেটা যে ম্যারিড সেটা তো তুমি জানোই না। জানি তো তোমার কি অবস্থা হবে সেটাই ভাবছি, কিন্তু এত বড় একটা সত্যি তোমার থেকে আমি লুকোবই বা কি করে? আমি কিছু বলি না বলি দীপু তো সবার আগে বলে দেবে ওর বউকে আজ আটকানো গেছে, কিন্তু এরপর তো যে কোনো সময় ও তোমার সামনে চলে আসতে পারে। আর তখন না না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আমি জানি এটা তোমার প্রেম ভালোবাসা কিছুই নয়, এটা জাস্ট একটা ইনফ্যাচুয়েশন। কদিনের মধ্যেই এটা কেটে যাবে, তুমি ওকে ভুলেও যাবে। আর আর ঠিক সেই দিনই আমি ওকে তাড়াবো। কিন্তু এখন যেভাবেই হোক সত্যিটা লুকিয়ে রাখতেই হবে। আসছি স্যার। এসো, বসো। স্যার, আপনার জন্য একটা গিফট এনেছি। গিফট? হ্যাঁ স্যার, আপনি আমাকে এত বড় একটা সুযোগ দিয়েছেন, আমার উপরে বিশ্বাস রেখেছেন, তাই আমার আপনার প্রতি একটা কৃতজ্ঞতা থাকা উচিত। সেই কৃতজ্ঞতা থেকেই এটা নিন না স্যার, প্লিজ। এই নিন স্যার। দীপু, তুমি কি বিবাহিত? হ্যাঁ স্যার, কিন্তু কেন বলুন তো? এটা তুমি আমাকে আগে কেন বলনি? মানে মানে আবার কি? এত বড় কথাটা তুমি আমাকে আগে কেন বলনি? আমার সাইডে জয়েন করার আগেই তোমার বিয়ে হয়ে গেছিল। হ্যাঁ স্যার, আমার বিয়ে তো 4 মাস আগেই হয়ে গেছে, কিন্তু কেন বলুন তো? কোনো সমস্যা? স্যার বলুন না, কি সমস্যা হয়েছে? আমি যদি আগে জানতাম তুমি বিবাহিত, তাহলে তোমাকে এই চাকরিটা আমি দিতামই না। তুমি যে ফর্মটা ফিল আপ করেছো সেটা আমি চেক করতে গিয়ে দেখলাম তুমি লিখেছো তুমি ম্যারিড। হ্যাঁ স্যার, যেটা সত্যি সেটাই লিখেছি। দেখো দীপু, আমাদের অফিসের কিছু নিয়ম আছে, আমরা ম্যারিড লোকেদের চাকরি দিই না। আমি জানতাম না বলেই তোমাকে রেখেছিলাম। আনফর্চুনেটলি তুমি কাজ শুরু করে দিয়েছো, এখন আর কিছুই করার নেই। তবে তুমি যে বিবাহিত এটা আমি ছাড়া অফিসে আর কেউ জানবে না, আর তুমি কাউকে জানাতেও পারবে না। রাজি? ওকে, নীলা রেডি? অল দ্য বেস্ট। যাই। 4, 3, 2, 1 and start.